মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 15 নিয়ে আলোচনা করব। ডে 15 মূলত হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে এপি। অ্যাকচুয়ালি আমরা মাইক্রোটিক রাউটারে আমরা কিভাবে ওয়াইফাই কনফিগার করব, অথবা যদি আমরা চাই যে আমরা একটা ওয়াইফাই জোন বা হটস্পট জোন ক্রিয়েট করব, বা মানে যদি ওয়াইফাই এর মাধ্যমে ক্লায়েন্টকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে চাই, তো সেক্ষেত্রে মাইক্রোটিক আমরা কিভাবে কনফিগারেশন করব বা কি কি কনফিগার করতে হবে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এবং এখানে আরেকটা মূল টপিক, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি। অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি বলতে মূলত আমরা আইএসপি থেকে ক্লায়েন্ট ইন পর্যন্ত অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা যদি লিঙ্ক আপ করতে চাই, তাহলে আমাদের কি কি প্যারামিটার জানতে হবে বা কনসিডার করতে হবে, এই বিষয়টা আজকে আমরা জানব। তো নর্মালি আমরা ট্রেডিশনাল সিস্টেমে বা এর আগে যেরকমটা দেওয়া হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি, যে রাউটার থেকে সুইচ থেকে ইউটিপি কেবল দিয়ে একটা ক্লায়েন্টকে দেওয়া হতো, বা একটু দূরের যদি ক্লায়েন্ট হয় তাহলে মাঝখানে হয়তো একটা সুইচ বা হাব ইউজ করতো, সেখান থেকে ইউটিপি কেবল দিয়ে আরেকটা সুইচ আপ করতো, এইভাবে লিঙ্কগুলো আপ করতো। তো বর্তমানে অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার দিয়েই প্রতিটা কানেক্টিভিটি দেওয়া হয়। তো বিশেষ করে যদি কোনো মেইন লিঙ্ক হয়ে থাকে বা একটা আপস্ট্রিমের বা একটা আইএসপির যদি মেইন লিঙ্ক বা আপস্ট্রিম, তাহলে সেটা অবশ্যই অপটিক্যাল ফাইবার দিয়ে আপ করতে হয়। আর রেডিও লিঙ্ক বলতে এখানে অ্যাকচুয়ালি ম্যাক্রোটিকের রেডিও লিঙ্কের তেমন কোনো কাজ নেই। তো সাধারণত আমরা নর্মালি যে রেডিও ডিভাইসগুলো দেখি বিভিন্ন টাওয়ারে, তো বিশেষ করে যেখানে আমাদের ডিরেক্টলি অপটিক্যাল ফাইবার দিয়ে লিঙ্ক নিয়ে যেতে সমস্যা হয় বা নিয়ে যেতে পারি না, তো ঠিক এইরকম লোকেশনগুলোতে বা রিমোট লোকেশনগুলোতে সাধারণত রেডিও লিঙ্ক ইউজ করা হয়। তো রেডিও লিঙ্ক হচ্ছে দুই এন্ডে দুইটা ডিভাইস থাকবে, রেডিও ডিভাইস বলা হয়, যে ডিভাইস একই সাথে সেন্ড ট্রান্সমিট দুটাই করতে পারবে, অর্থাৎ ওয়্যারলেসের মাধ্যমে আমাদেরকে একটা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক করে দিবে, ওয়্যারলেসের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। দেন আমরা সেই পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো কনফিগারেশন করে বা ভিল্যান পাস করে আমরা লিঙ্ক আপ করতে পারি। তো সাধারণত আপনার ওয়্যারলেস বা এই রেডিও লিঙ্ক, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিভিন্ন ধরনের আপনি ভেন্ডর আলাদা পাবেন। যেমন কেমবিএম একটা নেটওয়ার্ক আছে, কেমবিএম নেটওয়ার্ক একটা ভেন্ডর আছে, কোম্পানি আছে। তো তারাও মূলত হচ্ছে যে আপনার এই রেডিও লিঙ্ক নিয়ে কাজ করে আর কি। হ্যাঁ, মূলত ওয়্যারলেস সলিউশনেই অ্যাকচুয়ালি কেমবিএম এর জন্য। তো মাইক্রোটিকের এখানে ওয়্যারলেস সলিউশন বলতে আসলে খুব একটা ব্রড না, কারণ সব ডিভাইস সব দিকে আসলে ওরকম ইয়ে করতে পারে না। তো যার ফলে হয়তো বা আছে, কিন্তু ইউজেস তেমন একটা নাই, বিশেষ করে আইএসপি আইজি লেভেলে আপনার রেডিওর আসলে বা মাইক্রোটিকের রেডিওর এরকম কোনো ইউজেস নাই। তো মূলত মাইক্রোটিক আসলে বেশি পপুলার হচ্ছে আপনার রাউটিং এর ক্ষেত্রে এবং ব্যান্ডউইথ ম্যানেজার ক্ষেত্রে। হ্যাঁ, মূলত রাউটার। তো যার ফলে এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। তো আমরা মূলত এখানে ওয়াইফাই কনফিগারেশন শিখবো, এবং হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে যদি লিঙ্ক আপ করতে চাই, তাহলে আমাদের কি কি প্যারামিটার খেয়াল করতে হবে বা জানতে হবে, এই বিষয়গুলো আমরা জানবো। ওকে, তো এখন শুরুতেই আমরা আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে আমাদের ল্যাব এনভায়রনমেন্ট রেডি করতে হবে। তো ল্যাব এনভায়রনমেন্ট কীরকম, তো দেখেন, আমরা একটা রাউটার নিব, সাপোজ রাউটার 1, যে রাউটারে আমরা ওয়ান কনফিগার করব, ঠিক আছে, এবং আমরা ল্যান হিসেবে আমরা ওয়াইফাই কনফিগার করব, ল্যান হিসেবে আমরা ওয়াইফাই বা ওয়্যারলেস কনফিগার করব, ঠিক আছে। তো ওয়াইফাই এর মাধ্যমে কিভাবে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারি, একই সাথে যদি আমরা এরকমটা চাই যে ওয়াইফাই যারা কানেক্ট হবে তারা যেই নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করবে, যারা কেবল দিয়ে ডিরেক্টলি কানেক্টেড হবে তারাও সেম নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করবে, এটা আমরা করতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম হচ্ছে প্রথমত এটাই। আমরা একটা মাইক্রোটিক রাউটার এখন পাওয়ার অন করব, দেন আমরা হচ্ছে ওয়ানের কেবলটা লাগাবো, এখানে ওয়ান কনফিগার করব, দেন রাউটার ওয়ানে আমরা ইনশিওর করব যে ইন্টারনেট পাচ্ছে কিনা, দেন আমরা ল্যান্ড সাইডের জন্য ওয়াইফাই কনফিগার করব। তো এখানে ওয়াইফাই কনফিগার করতে গেলে ওয়াইফাই এর ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি ডিএসসিপি সার্ভার কাজ করে, তাহলে আমাদেরকে ডিএসসিপি সার্ভার করতে হবে, দেন ওয়াইফাই বা ওয়্যারলেস জোন ক্রিয়েট করতে হবে, এই হচ্ছে বিষয়। তো ওয়াইফাই টেকনোলজির ক্ষেত্রে আরেকটা বিষয় না বললে না, সেটা হচ্ছে আপনার সাধারণত ফ্রিকোয়েন্সি দুই ধরনের হয়, একটা হচ্ছে 2.4 আর একটা হচ্ছে আপনার 5 GHz। আচ্ছা, তো আমরা যে রাউটারে কাজ করবো এটা মূলত 2.4 GHz এর। হ্যাঁ, আর 5 GHz এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা 5 GHz
সিলেক্ট করে দিলেই হয়ে যায়, বা কিছু কিছু ডিভাইসে বোথ 2.4 and 5 সাপোর্ট করে। হ্যাঁ, তো যেমন হচ্ছে ক্যাম্বিয়ামের কিছু ডিভাইস আছে যেগুলো একই সাথে বোথ 2.4 and 5 সাপোর্ট করে। আচ্ছা, তো এখানে আমরা 2.4 এর ক্ষেত্রে, বিশেষ করে 2.4 এর ক্ষেত্রে আমরা যখন চ্যানেল সিলেক্ট করব, ওয়াইফাই চ্যানেল বা আমরা জোনও বলতে পারি বা এরিয়া বলতে পারি, তো সাধারণত 2.4 এর ক্ষেত্রে 3টা নন ওভারল্যাপিং চ্যানেল আছে, 1, 6 এবং হচ্ছে 11। এই 3টা হচ্ছে 2.4 এর নন ওভারল্যাপিং চ্যানেল। অনুরূপভাবে আপনার 5 এরও আছে বেশ কয়েকটা নন ওভারল্যাপিং চ্যানেল, 55, 56, 60 এরকম মনে হয় আর কি নাম্বারগুলো। যাক, তো এগুলো আমাদের কেন লাগবে? সাধারণত দেখা যায় যে একটা রুমের মধ্যে দুটো ওয়াইফাই থাকে। ধরেন একটা রুম, এই সাইডে একটা ওয়াইফাই রাউটার আছে, এই সাইডে রাউটার, দেখা যাচ্ছে যে আসলে কেউ ঠিক মতো চালাতে পারছে না, ওয়্যারলেস সিগন্যাল ঠিক মতো দেখাচ্ছে কানেক্টেড, কিন্তু দেখাচ্ছে যে নেট খুব স্লো, বা হচ্ছে একটা ইউটিউবের ভিডিও লোড নিচ্ছে না, স্লো হচ্ছে আর কি। এটা অনেক সময় কি কারণে হয়? অনেক সময় যেটা হয়, বিশেষ করে 2.4 গিগার্সের ক্ষেত্রে, 5 গিগার্সের ক্ষেত্রে হতে পারে, বাট 5 গিগার্স যদি এরিয়াটা ছোট এরিয়া কভার করে, 2.4 গিগার্সের ক্ষেত্রে যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ওভারল্যাপিং হয়ে যায়। যেমন ধরেন এই রাউটারটা এই পর্যন্ত হয়তো বা সিগন্যাল কভার করতেছে, কিন্তু এই রাউটারটা এই পর্যন্ত সিগন্যাল কভার করতেছে। তাহলে এই এতটুকু জায়গা কি হয়েছে? ওভারল্যাপ হয়ে গেছে। এই জায়গাটুকু ওভারল্যাপ হয়ে গেছে, এই রেড মার্কটুকু, তাই না এখানে? তাহলে যারা এই বরাবর থাকবে বা এই জোনে থাকবে তারা কিন্তু আসলে ঠিক মতো সিগন্যাল পাবে না, বা আপনার ভালোভাবে ব্যান্ডউইথ পাবে। হ্যাঁ, ওভারল্যাপিং। যদি আমরা চ্যানেল ডিফারেন্ট ইউজ করি তাহলে কি হবে? যখন আমরা এইটা যদি চ্যানেল 1 ইউজ করি, এটা যদি আমরা 6 ইউজ করি, তাহলে এই ওভারল্যাপিংটা কখনোই হবে না। এই ওভারল্যাপিংটা কখনোই হবে না। তখন কিরকম হবে? তখন হচ্ছে এইরকম হবে, ফাঁকা থাকবে না, কিন্তু এরকম হবে, ওভারল্যাপিং হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে যেহেতু আমরা রিয়েল ডিভাইসে কাজ করব, তো সবার আগে আমাদেরকে ডিভাইস পাওয়ার অন করতে হবে। পাওয়ার দিয়ে দিয়েছেন না? আচ্ছা, তাহলে এখন ইউটিউবে কেবল লাগবে। এটা কিন্তু যে কোনো মাইক্রোটেক, আপনি যখন ফার্স্ট টাইম অ্যাক্সেস করবেন, কনফিগার করবেন, আপনি এইভাবেই পাওয়ার দিবেন, কেবল লাগাবেন, রাউটার আবার বাকিটা পিসির সাথে কানেক্ট করবেন, ব্যাস। ঠিক আছে? তাহলে এটা আপনি কোন পোর্টে লাগাইছেন? ইথার 1। হ্যাঁ, আচ্ছা, এটা 1 নাম্বার পোর্টে লাগাইছেন। 1 নাম্বার পোর্ট হবে আমাদের ওয়ান পোর্ট, মানে এটা এখন আমি আমার ওই সুইচের সাথে কানেক্ট করব। তো ওই সুইচ থেকে কিন্তু কেবল অলরেডি এখানে মডুলার পর্যন্ত আনানো আছে। ঠিক আছে? জাস্ট এই মডুলার প্লাগ ইন করে দিব, তাহলে আবার ওই সুইচ পোর্ট থেকে কানেক্টিভিটি হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান পোর্ট। তাহলে আমার ওয়ান কানেক্টিভিটি ডান। ঠিক আছে? রাউটারে 1 নাম্বার পোর্টে আমরা ওয়ান কানেক্টিভিটি আপ করলাম। এখন হচ্ছে রাউটারটাকে তো অ্যাক্সেস করতে হবে, তাই না? ঢুকতে হবে। তাহলে ঢোকার জন্য আমার এই কম্পিউটারের সাথে কি করতে হবে? আমার এই কম্পিউটারের সাথে আর একটা কেবল এখানে প্লাগ ইন করতে হবে, ব্যাস, হয়ে গেল। এটা হচ্ছে ল্যান পোর্টও বলতে পারি, আর রাউটারকে অ্যাক্সেস করার জন্য বলতে পারি, কারণ আমার তো রাউটারকে অ্যাক্সেস করতে হবে। এটি একই ফরম্যাটে না, যে কোনো মাইক্রোতে অ্যাক্সেস করতে পারি। এখন হতে পারে হয়তো এই মুহূর্তে আমার ওয়ান কেবল নাই, কোনো সমস্যা নেই, জাস্ট কনফিগার করে রাখলাম, তাহলে হচ্ছে এই যে কনফিগার করে রাখতে হবে। এখানে তো হটস্পট করা ছিল আর কি রাউটার এই পোর্টটাতে, এই জন্য হটস্পট পেয়ে গেছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন কি করব? আমরা সবার আগে রাউটার অ্যাক্সেস করে রাউটারটাকে রিসেট দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে উইনবক্স ওপেন করলাম, নেইবার থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আপনাদের ক্লাসেরই হচ্ছে হটস্পট করা হয়েছে। ওকে, কোনো পাসওয়ার্ড নাই। আচ্ছা, আইপি দিয়ে অ্যাক্সেস পাবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটারটাকে রিসেট দিতে হবে। হ্যাঁ, তাহলে সিস্টেম আগে নেমটাকে কপি করে রাখি, যেহেতু এটা আপনাদের একই নাম থাকবে। সিস্টেম রিসেট কনফিগারেশন, ডু নট ব্যাকআপ, নো ডিফল্ট। ইয়েস,
ম্যাক পেয়ে গেছে। আচ্ছা, তাহলে সবার আগে রাউটারটা আইডেন্টিটি বা হোস্ট নেম সেট করে নেই। হ্যাঁ, তাহলে B85 হটস্পটের পরিবর্তে আজকে দিচ্ছি ওয়্যারলেস। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে রাউটারের ইথার1 পোর্টটাতে আমাদের ওয়ান কনফিগারেশন করা, তাই না? তো কনফিগার করাটা কিন্তু চেক করে নেই অ্যাকচুয়ালি ইন্টারনেট আছে কিনা। google.com, ইন্টারনেট নাই, তাহলে এখানে ডিএসসিপি ক্লায়েন্ট করলেই পাবো, কেননা আমার অলরেডি ডিএসসিপি সার্ভার করাই আছে আমার ল্যান্ড সাইটের জন্য। সো আমি এই রাউটার ডিএসসিপি ক্লায়েন্ট করলে ইন্টারনেট পেয়ে যাবো। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট ইন্টারফেস ইথার1 এ আমি আইএসপি থেকে কেবলটা বা ওয়ান কেবলটা লাগিয়ে করছি। হ্যাঁ, ইউএসপি আর ডিএনএস আর ডিফল্ট অডিএস আইপি পেয়ে গেছে। তো এখন যদি আরেকবার গুগল পিং করে দেখি, গুগল পিং করে পাচ্ছে, বুঝে গেছে? তাহলে রাউটারে ওয়ান কনফিগারেশন ডান। এখন হচ্ছে ল্যান্ড সাইডের কনফিগারেশন। আচ্ছা, তো যদি আমরা এরকমটা চাই যে এই আমাদের রাউটারের এই হচ্ছে ল্যান, তো যারা কেবল দ্বারা কানেক্ট করবে, ঠিক আছে, কেবল দ্বারা কানেক্ট করবে তারাও যে নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করবে, যারা ওয়াইফাই দ্বারা কানেক্ট করবে তারাও সেম নেটওয়ার্ক ব্লকের আইপি পাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি বলেছিলাম যে ব্রিজের অনেক ধরনের ব্যবহার আছে, আমরা দেখবো আজকে ব্রিজের আরেকটা ব্যবহার দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এইরকম নেটওয়ার্ক ডায়াগ্রামটা হয়, এতক্ষণ ধরে আমরা ওয়ান কনফিগার করলাম, ওয়ান সাইট, বুঝা গেছে? ক্লিয়ার তো? এই ওয়ান সাইট কনফিগার করলাম, এখন আমরা ল্যান সাইটের জন্য আমরা এখানে ওয়াইফাই কনফিগার করব, একই সাথে যারা কেবল দিয়ে চালাবে তারাও যেন একই নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করতে পারে। তাহলে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ব্রিজ কনফিগার করতে হবে, ঠিক আছে? তাহলে ব্রিজ, দেন হচ্ছে ব্রিজ যাব, প্লাস আমি এখানে ব্রিজ নাম দিচ্ছি ল্যান, ঠিক আছে? এই ব্রিজ ল্যানের আন্ডারে আমরা কি কি পোর্ট দেব, তাহলে আমরা ইন্টারফেসে আরেকবার একটু চেক করে নেই। আমাদের ইথার1 তো ওয়ান পোর্ট, তাই না? এটা তো আমাদের ওয়ান পোর্ট। সো আমার আপলিঙ্কের পোর্ট ছাড়া আমি চাইলে অন্যান্য সকল পোর্ট দিতে পারি, তবে এইখানে আমি দুইটা পোর্ট দিব, এটা হচ্ছে ইথার4 দ্বারা আমার এই পিসিটা কানেক্টেড, এবং ওয়্যারলেস পোর্ট। তাহলে পোর্টে যাওয়ার পর হচ্ছে প্লাসে গিয়ে এখানে হচ্ছে ইথার4 প্লাস, আর হচ্ছে ওয়াইফাই, হ্যাঁ, আর হচ্ছে ওয়্যারলেস WLAN1। তাহলে ব্রিজের আন্ডারে দুইটা পোর্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। দেন কি বলেছিলাম যে ওয়াইফাই এর ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি হটস্পট কাজ করে, সরি ডিএসসিপি সার্ভার কাজ করে। তাহলে আমাদেরকে ডিএসসিপি সার্ভার করতে হবে। তাহলে ডিএসসিপি সার্ভার করার জন্য কি করতে হবে? আগে তো ইন্টারফেসে একটা আইপি অ্যাসাইন করতে হবে, দেন ডিএসসিপি সার্ভার করতে হবে। তাহলে আমরা চলে যাব আইপি দেন অ্যাড্রেসেস প্লাস, তাহলে আইপি অ্যাড্রেসটা হবে ধরেন 172.168.254.1/24। এটা আমি আমার ল্যান বা প্রাইভেট আইপির যে কোনো একটা নেটওয়ার্ক ব্লক থেকে আইপি অ্যাসাইন করে দিলেই হবে। খেয়াল রাখতে হবে ওয়ানের আইপির সাথে যেন মিলে না যায়। ইন্টারফেস হবে ব্রিজ, কেননা এখন ব্রিজের আন্ডারে ইথার4 আছে, WLAN আছে, সো ইন্টারফেস হবে ব্রিজ, ঠিক আছে? তাহলে আমাদের আইপি অ্যাসাইন করা শেষ। আর যেহেতু ল্যান সাইডের কনফিগারেশন কি করতে হবে বলেন তো? নেট করতে হবে। তো নেট করার আগে আমি যদি আরেকবার গুগল পিং করে দেখি 172.168.254.1, দেখেন নেট কনফিগার করার আগে কিন্তু গুগল পিং করে পাচ্ছে না। এটা পিং চলতে থাকুক, আমি একটু নেট কনফিগার করে ফেলি। আইপি ফায়ারওয়াল দেন নেট প্লাস চেইন থাকবে সোর্স নেট, আমি তাহলে সোর্স অ্যাড্রেস উল্লেখ করতে পারি, তাই না? তো সোর্স অ্যাড্রেস হচ্ছে 172.168.254.0/24, পুরো নেটওয়ার্ক ব্লক দিয়ে দিলাম।
আর চাইলে আউট ইন্টারফেস দেখাইতে পারে। আউট ইন্টারফেস মানে ওয়ান ইন্টারফেস, ঠিক আছে? আউট ইন্টারফেস মানে হচ্ছে ওয়ান ইন্টারফেস। আচ্ছা, দেন অ্যাকশনে গিয়ে মাস্কুলেট করে দিতে পারি। তাহলে দেখেন নেটিং বিভিন্নভাবে করা যায়, এই একটা করলাম। তো এইভাবে নেট করলে সমস্যা হচ্ছে যে শুধুমাত্র এই নেটওয়ার্ক ব্লকের আইপি ছাড়া অন্য কোনো আইপি কিন্তু নেটিং হবে না। যদি আমি ল্যান ইন্টারফেসে অন্য কোনো আইপি অ্যাসাইন করি তাহলে নেটিং হবে না, শুধুমাত্র এইভাবে সোর্স অ্যাড্রেস উল্লেখ করার কারণে। তাহলে আমাকে ওই সোর্স অ্যাড্রেস আবার উল্লেখ করে দিতে হবে, হ্যাঁ, যেটা আমরা কি করছিলাম অ্যাড্রেস লিস্টের সাথে নেটিং করে দিয়েছিলাম না, লাইক এরকম আর কি। এখন কিন্তু পিং পেয়ে যাওয়ার কথা। তাহলে আবার কেটে দিয়ে আবার পিং দিই। ল্যান সেটা কিন্তু ডিএনএস থাকে না, 172.162.54.0/24। তাহলে 172.162.54.0/24, হ্যাঁ, আউট ইন্টারফেস ইথার 1। টিএসএল লাগবে কেন বলেন? এই যে পাইছে, ওই নেটিং ঠিকমতো কাজ করে না। ডিএসসিবি সার্ভার তো আমি অটোমেটিক্যালি প্রোভাইড করার জন্য আমি তো রাউটার থেকে চেক করতেছি, রাউটার ইন্টারফেসের আইপিটাকে সলভ করি। তাহলে এবার গুগল পিং পেয়ে গেছে, সো নেট কনফিগারেশন ঠিক আছে। এখন আমাকে করতে হবে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন, যেন অটোমেটিক্যালি আইপি পায়। কেন আমরা মোবাইলে কি ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করি না, মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি আইপিটা পায়। তারপর ডিএসসিপি সার্ভার থেকে পাচ্ছে, এই জন্য সে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করতে হবে। তাহলে আইপি, ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ, কোন ইন্টারফেস, ব্রিজ, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট, এই ইন্টারফেসে আমাদের এই নেটওয়ার্ক ব্লকের আইপি অ্যাসাইন করা আছে। নেক্সট, এটা হচ্ছে গেটওয়ে হবে সবার জন্য, এটা হচ্ছে অ্যাড্রেস পুল হবে বা আইপি পুল হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিএনএস। নেক্সট, লিস্ট টাইম তো আমরা জানি অ্যাজ ইউজুয়াল 10 মিনিট থাকে বাই ডিফল্ট। ব্যাস, ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ডান। এটা খেয়াল করে দেখি অনেক সময় যে ডিএনএসটা আসে না, তাহলে ডিএনএসটা কি করতে হবে, ম্যানুয়ালি ডিএনএসটা এখানে দিতে হবে। একটাই থাক, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ডান। এখন আমাদের করতে হবে ওয়াইফাই কনফিগারেশন বা ওয়্যারলেস কনফিগারেশন, হ্যাঁ। আচ্ছা, তো এর জন্য যেতে হবে ওয়্যারলেসে গিয়ে দেখেন ইন্টারফেসটা বাই ডিফল্ট কি থাকে, ডিজেবল থাকে। তো আমরা যেভাবে রিসেট দিই, এইভাবে রিসেট দিলে কিন্তু ওয়্যারলেস ইন্টারফেস ডিজেবলই থাকবে। সো এটাকে এনাবেল করে দিলাম। এখন আমরা যারা ওয়াইফাই কানেক্ট করি, মোবাইলে হোক বা ল্যাপটপে হোক, আমাদের কি কি ইনফরমেশন লাগে একটা ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য? মানে ওয়াইফাই নাম, পাসওয়ার্ড। তাহলে মাইক্রোটিকের ক্ষেত্রে পাসওয়ার্ড একটা লোকেশনে কনফিগার করব, আর ওয়াইফাইয়ের নাম আরেকটা লোকেশনে কনফিগারেশন করব। তাহলে চলে যাব সিকিউরিটি প্রোফাইল, এখানে হচ্ছে ওয়্যারলেসের পাসওয়ার্ড কনফিগারেশন করা হয় সিকিউরিটি প্রোফাইলে। দেন হচ্ছে প্লাস, আমি প্রোফাইলের নাম দিতেও পারি নাও দিতে পারি। তো আপাতত দিলাম যে প্রোফাইল, এটা হচ্ছে কার জন্য, এটা ধরেন আপনার B85, ঠিক আছে, দিলাম আর কি। মোড ডাইনামিক কি সিলেক্ট করবো, কারণ ডাইনামিক কিস এই জন্য আমরা কিন্তু নর্মালি পাসওয়ার্ডটা কি করি, স্ট্রং করার জন্য র্যান্ডম কি ইউজ করি, ধরেন অ্যালফাবেটিক, নিউমেরিক, স্পেশাল ক্যারেক্টার এরকম আর কি, হ্যাঁ, এই জন্য ডাইনামিক কিস। দেন এখানে অথেন্টিকেশন টাইপ 4টা এনেবল হয়ে গেছে। মোস্ট পপুলার হচ্ছে WPA PSK, WPA টু PSK, ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস ফেস শিট কিং আর কি, হ্যাঁ। আচ্ছা, তার আছে এখানে আমি দিয়ে দিচ্ছি যে ফেস না প্রিশেট কি আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার, আমরা যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিচ্ছি, এখন ডিভাইসের সাথে, ডিভাইস বলতে ওয়াইফাই রাউটারের সাথে আমাদের ডিভাইসের যে কমিউনিকেশনটা হবে, এটা হবে আপনার এই মেথডে আর কি, ঠিক আছে। ওয়াইফাই নেটওয়ার্কটা প্রোটেক্টেড রাখার জন্য এই সিস্টেম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোর সিকিউর, বা কেউ চাইলে সহজে কিন্তু এই পাসওয়ার্ডটা নিতে পারবে না, ঠিক আছে, এনক্রিপ্টেড ওয়েতে হবে আর কি। আচ্ছা, তো এই জন্য এই দুটোতে টিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু
আমার এই দুইটা ফিল্ড অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো দুইটাতে আমি সেভ এন্ট্রি দেব। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারি। আপাতত আমি 1 থেকে 8 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন 1 থেকে 8 দিচ্ছি। অনেক সময় দেখা যায় এরকম দেখাইতে পারে, তাই না? তাহলে কি করতে হবে, সেটিংস থেকে হাইড পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড দেখাচ্ছে ঠিক আছে কিনা। তাহলে আমাদের পাসওয়ার্ড কনফিগারেশন ডান। এবার আমরা চলে যাব ওয়াইফাই কনফিগারেশন, ওয়াইফাই ইন্টারফেসেস। এখানে গিয়ে প্লাস জেনারেল অপশনে আমাদের আসলে তেমন কোনো কাজ নাই, আমরা চলে যাব ওয়্যারলেস। এখানে গিয়ে আমরা প্রথমত মোড সিলেক্ট করব এপি ব্রিজ, অ্যাক্সেস পয়েন্ট ব্রিজ, ঠিক আছে। দেন ব্যান্ড হচ্ছে মূলত 2.4 গিগাহার্টজ, যেহেতু তো 2.4 গিগাহার্টজের বিজিএন পর্যন্ত আপডেট আছে, তাহলে আমরা নর্মালি শুধু বিজি পর্যন্ত থাকে আমরা বিজিএন পর্যন্ত সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে 2.4 এর আপডেট মানে টেকনোলজি আর কি। আচ্ছা, দেন বাদ বাকি যা কিছু সব ডিফল্ট রাখতে পারি, একটু পরে এর কথা বলবো। আর এখানে এন্ট্রি দিতে হবে এসএসআইডি, ওয়াইফাই নাম। তো যদি এটা তো আমাদের বাই ডিফল্ট কি ছিল, বিজি পর্যন্ত ছিল, যদি কোনো চেঞ্জ না করি কোনো সমস্যা নেই। তাহলে আমি শুধুমাত্র মোড সিলেক্ট করলাম এপি ব্রিজ, দেন নাম্বার 1 হচ্ছে এপি ব্রিজ মোড, নাম্বার 2 হচ্ছে ওয়াইফাই এর নেম। তাহলে আমি এখানে দিচ্ছি আপনার B85 ওয়াইফাই, ঠিক আছে। B85 ওয়াইফাই দিচ্ছি। আর এই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য পাসওয়ার্ড লিখবে, মানে সিকিউরিটি প্রোফাইল। এখান থেকে সিকিউরিটি প্রোফাইল সিলেক্ট করে দিলাম, বুঝে গেছে। অনেক সময় প্রোফাইলের নামটা আমরা ওয়াইফাই নামের সাথে মিল রাখতে পারি, যদি মাল্টিপল এসএসডি নিয়ে কাজ করি, কোনটার জন্য কোন পাসওয়ার্ড, এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা। কান্ট্রি আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারি, নট ম্যান্ডেটরি। এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে মোড এপি ব্রিজ, ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে মোড এসএসআইডি সিকিউরিটি প্রোফাইল, তিনটা, বুঝা গেছে। এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন আপনার মোবাইল অন করে দেখেন একটা ওয়াইফাই নাম পাচ্ছেন, ঠিক আছে। ওয়াইফাই নাম পাচ্ছেন B85 ওয়াইফাই, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8। কানেক্ট করেন, দেখেন ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে। তো নেটওয়ার্ক ডায়াগ্রাম এখন এই অবস্থায় আছে যে এটা আমাদের রাউটার, এটা আমাদের ওয়ান সাইট, ঠিক আছে। যারা কেবল দিয়ে ইউজ করবে তারা যে নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করতেছে, আর যারা ওয়াইফাই ইউজ করবে তারাও সেই নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করতেছে। এখন হতে পারে না যে আমার এই জায়গায় একটা জোন আছে বা এরিয়া আছে, তো যেখানে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট দেব, ঠিক আছে। তাহলে এই এরিয়াটা ওয়াইফাইয়ের মাধ্যমে এই এলাকায়, তাহলে কি করতে হবে, আমি চাইলে এখান থেকে রাউটার থেকে একটা কেবল টেনে নিয়ে যাব, নিয়ে যে এইখানে শুধু একটা এপি লাগাই দেবো, অ্যাক্সেস পয়েন্ট। এই এপির কাজ কি, এপির কাজ হচ্ছে একটা ওয়্যারলেস সিগন্যাল প্রোভাইড করা, কিন্তু এই এপিতে কোনো ইন্টারনেট থাকবে না। মানে আগে ফিজিক্যাল সুইচ এগুলো চিন্তা করেন, ধরেন আইএসপি থেকে আপনি লাইন নিয়ে গেলেন, এখানে একটা সুইচ বসাই দেন, তাহলে এই সুইচের এক একটা পোর্ট থেকে এক একটা ক্লায়েন্ট আপ করতে পারবেন না। এটা হচ্ছে লাইক ওয়্যারলেস সুইচ, এই এপি হচ্ছে লাইক ওয়্যারলেস সুইচ। তার মানে আমি এখানে এই পর্যন্ত লাইন নিয়ে গেছি, ঠিক আছে। এখানে ওয়াইফাই নাম পাসওয়ার্ড কনফিগার করে দিচ্ছি, জাস্ট এতটুকুই। যারাই ওয়াইফাই নাম পাসওয়ার্ড মানে ভ্যালিড অথেন্টিকেটেড ইউজার হবে তারাই ব্যাক ইন ডে অর্থাৎ এই ডিএসসিবি সার্ভার থেকে আইপি পেয়ে যাবে। তার মানে এটা একটা ওয়্যারলেস সুইচের মতো কাজ করবে, এপি ওয়্যারলেস সুইচের মতো কাজ করবে, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের আরেকটা মাইক্রোটিক আছে, আমরা এই মাইক্রোটিককে আমরা কি করব, এপি হিসেবে কনফিগারেশন করব। কিন্তু দেখবো যে এই রাউটার কিন্তু কোনো ইন্টারনেট থাকে না, এই রাউটার থেকে গুগল পিং পাবে না, কিন্তু এই রাউটারের আন্ডারে যারা ওয়াইফাই চালাবে ওরা কিন্তু ইন্টারনেট ঠিকই পাবে, কেননা এটাকে শুধুমাত্র আমি একটা ওয়্যারলেস সুইচ হিসেবে কনফিগারেশন করব, যাকে আমরা বলতেছি অ্যাক্সেস পয়েন্ট। তাহলে মাইক্রোটিকে এই অ্যাক্সেস পয়েন্ট কনফিগার কিভাবে করে, এটা হচ্ছে আমরা এই রাউটারের যে কনফিগারটা করছি,
এই রাউটারের কনফিগারেশনটার মধ্যে শুধু চেঞ্জ হবে, কোনো ওয়ান পার্ট নাই, হ্যাঁ, জাস্ট এতটুকু, আর কিছু না। একটা ব্রিজ কনফিগার করবো, ব্রিজের মধ্যে ওয়্যারলেস পোর্টটা দিব, আর এই পোর্টটা দিব, যেই পোর্টটাতে এই যে কেবলটা আমাদের প্লাগ ইন করবো, এই দুইটা পোর্ট থাকবে ব্রিজের মধ্যে। আর এরপর হচ্ছে শুধু একটা ওয়াইফাই নামে পাসওয়ার্ড দিব, ব্যাস। তাহলে এখন দেখেন, এখন মনে করেন এটা আমার, আমি এইখানে বসে কাজ করতেছি, এই আমার কম্পিউটার, তাহলে এখান থেকে মনে করেন সাপোজ 5 কিলোমিটার দূরত্বে আমার এই অফিসটা, 5 কিলোমিটার দূরত্বে আমার এই অফিসটা। তাহলে আমি যদি এখন এই ডিভাইসটা এখানে কনফিগার করি, তাহলে ফিজিক্যালি অ্যাটলিস্ট ফার্স্ট টাইম আমার কি করতে হবে, এখানে গিয়ে কেবল লাগাইতে হবে ল্যাপটপের সাথে, লাগাই কাজ করতে হবে, সেটা কিন্তু না করেও চলবে। কি হবে, তাহলে আমি আগে কেবল কানেক্ট করি এই রাউটারের সাথে, আমি এই রাউটারটা কেবল কানেক্ট করি, দেন আমি দেখব যে এই রাউটারে আমি ডিরেক্টলি বা মানে এখানে ডিরেক্টলি মানে কেবল না লাগায়ে আমি তারপরে ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। সেটা কীভাবে করা যায় দেখেন। তাহলে আমরা এখন এই রাউটারের সাথে এই রাউটারটা কেবল প্লাগ ইন করবো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কেবল। এটা দিবেন একটা, ব্যাস। তাহলে 2 নাম্বার পোর্ট থেকে আমাদের এই রাউটারের 2 নাম্বার পোর্ট থেকে কেবল কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সিনারিও কিন্তু এখন এরকম হলো যেটা আমি ড্র করছি এখানে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন কিন্তু এই রাউটারে আছি, আমি কিন্তু এই রাউটারে এখন অ্যাক্সেস করি, দেখেন কীভাবে করা যায়। তো 2 নাম্বার পোর্ট দেখি রানিং হয়ে গেছে, রানিং তো এখনো হয়নি। হ্যাঁ, রানিং হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 2 নাম্বার পোর্টটা আমি এখানে একটা এডিট করে রিনেম করে দিই, এটা হচ্ছে আমার ধরেন এপি, শুধু এপি দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কিভাবে অ্যাক্সেস করব, আমার কম্পিউটারের সাথে তো মানে মেইন রাউটার কানেক্টেড, সো আমি কিন্তু যদি উইনবক্সের ম্যাক ওপেন করি, মানে নেইবার ওপেন করি, কিন্তু ম্যাক পাচ্ছি, দেখেন একটাই পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন কি করা যেতে পারে, আমি চলে যাব আমার যেই রাউটারে কানেক্টেড ওই রাউটারের আইপি থেকে নেইবার মানে নেইবার টেবিলে যাব, যার পরে দেখেন এই যে 2 নাম্বার পোর্ট দিয়ে কিন্তু একটা ম্যাক লার্ন করতেছে। তাহলে আমি 2 নাম্বার পোর্টে ডাবল ক্লিক করে ওপেন করব, দেখেন যে ম্যাক টেলনেট করব, লগ ইন চাচ্ছে। তার মানে এখন আমার সেকেন্ড রাউটারের ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই। তার মানে হচ্ছে পাসওয়ার্ড হয়তো বা আছে। আবার আমি একটা টেলনেট দিই, অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। হ্যাঁ, বুঝছেন। আচ্ছা, তাহলে যেহেতু এটা দেখেন আগের কনফিগারেশন করা আছে, তাহলে আমরা কি করবো, এটাকে রিসেট দিব। সিস্টেম রিসেট কনফিগারেশন, স্কিপ ব্যাকআপ, ইয়েস, নো ডিফল্ট, ইয়েস, ইয়েস, ঠিক আছে। আমরা কিন্তু সেকেন্ড রাউটারকে রিসেট দিলাম। সেক্ষেত্রে কিভাবে অ্যাক্সেস পাবো, তাহলে রমন নেটওয়ার্ক এনেবল করতে হবে, ইভেন যে দেখেছি। সেক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসে রমন নেটওয়ার্ক এনেবল করে রাখবেন, তাহলে যে কোনো একটা রাউটারে রমনে লগ ইন করবেন, বাকি সবগুলো ম্যাক পেয়ে যাবেন, কারণ সবগুলো তো আপনার একই কেবল দ্বারা কানেক্টেড। তাহলে রমনটা এনেবল করে দেবেন। তো এটা কয় মিনিট লাগে, যদি 20টা থাকে তো 20 সেকেন্ড টাইম লাগে। এই যে একটা কমান্ড দিলে কতক্ষণ লাগে। হ্যাঁ, টুল রমন সেট এনেবল, ইয়েস, এই কমান্ড দিলে কতক্ষণ লাগে বলেন। সমস্যাটা কি, আমার যখন মাইক্রোটিকের পুরো মাইক্রোটিকের পাওয়ার আছে, তখন ওইটা নরমাল পাওয়ার হয়ে যায়, তখন আমি পাই। সেক্ষেত্রে আমি কি করি, মোটামুটি কাজ করে দিয়ে গিয়ে আমি কমপ্লেন দিয়ে আবার আপডেট দিই। দেখেন আবারও কিন্তু পেয়ে গেছি, ম্যাক চলে আসছে। তাহলে আবার লগ ইন করতে হবে, ম্যাক টেলনেট অ্যাডমিন, এবার আর কোনো পাসওয়ার্ড নেই, ঠিক আছে। পাসওয়ার্ড সেট করতে বলতেছে, হ্যাঁ, এটা ওয়েস ভার্সনের কারণে। তাহলে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও অ্যাডমিন দিলাম, ওকে। তাহলে আর কিছু না করলে একটা কাজ করবো, শুধু রমন নেটওয়ার্কে এনেবল করে দেবো।
রমন। ঠিক আছে, তাহলে আমি মেইন রাউটারেও রমন এনেবল করে দিছি, আবার আমি সেকেন্ডটাতেও করে দিছি। তাহলে এখন দেখেন আমি এটাতে মেইন রাউটারের ম্যাক, তো অলরেডি তো মেইন রাউটারে আমার লগ ইন করে আসি। তাহলে আমি শুধুমাত্র এখন উইনবক্সে কানেক্ট টু রমন দেব। তাহলে আমার রমন সেকেন্ড রাউটার চলে আসছে, কানেক্ট দিলাম। পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন, পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখেন ইভেন্টসের ফ্লেভার পেয়ে গেছি না? হ্যাঁ, একই রকম। সো এখন আমরা এটা একটু বড় করে নিই। ওকে ফাইন। তাহলে এই রাউটারে কিন্তু আমরা কোনো ইন্টারনেট কনফিগারেশন করব না। ঠিক আছে, আমি যদি ping.google.com দিই, ঠিক আছে, পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এখন কি করতে হবে দেখেন, এখন কি করতে হবে, আমি ইন্টারফেসে খেয়াল করি শুধু একটা 3 নম্বর পোর্টে কেবলটা কানেক্ট করা আছে। ঠিক আছে, তাহলে আমাকে এপি কনফিগার করতে হবে, অ্যাক্সেস পয়েন্ট। তাহলে এর জন্য আমাকে যেতে হবে একটা ব্রিজ কনফিগারেশনে, একটা ব্রিজ 1 নাম দিলাম, রিনেম করলাম না। পোর্টে আমি অ্যাড করে দিব WLAN পোর্টটা ইনক্লুডিং ইথার 3। ঠিক আছে, অ্যাড করে দিলাম। ওকে ফাইন। এবার কি কাজ, এবার হচ্ছে ওয়াইফাই এ চলে যাব, গিয়ে এটাকে এনাবেল করে দেব। ওয়াইফাই এর পাসওয়ার্ড কনফিগার করব। তো পাসওয়ার্ড প্রোফাইল বাড়ি থাকলো ডাইনামিক কি, তাই এবার পাসওয়ার্ড দিলাম B85 AP 1 2 3 4 5। দেখি পাসওয়ার্ড ঠিক আছে কিনা। B85 AP 1 2 3 4 5, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ওয়াইফাই ইন্টারনেট ব্যাক করলাম, এখানে গিয়ে ওয়্যারলেস মোড থাকবে এপি ব্রিজ। ঠিক আছে, আর যদি কিচ্ছু না করি তাহলে নাম দিচ্ছি B85 এপি নাম দিচ্ছি অ্যাক্সেস পয়েন্ট, আর সিকিউরিটি প্রোফাইল দিচ্ছে প্রোফাইল, আর কিচ্ছু না করে কোনো সমস্যা নেই। আপনারা দেখেন B85 এপি নামে একটা ইয়ে পাচ্ছেন। আগেরটা কি নাম ছিল? আগের নাম ছিল B85 ওয়াইফাই, আর এটা হচ্ছে এপি। দেখেন এপি নামে একটা ওয়াইফাই পাচ্ছেন, B85 এপি। কানেক্ট করেন, কানেক্ট করে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিবেন B85 AP 1 থেকে 5। এটা কিন্তু সব স্মল। দেখেন কানেক্টেড হয় কিনা। সেটাও করা যায়, সেটাও করা যায়। সাধারণত আমি একটু পরে বলতেছি বিষয়টা। আছে কারেন্ট হয়েছে, ইন্টারনেট পাচ্ছেন, কি বলেন? এই যে একজন তো কারেন্ট হয়েছে, কি জানো? হ্যাঁ, ও আসল কাজ তো করিনি। আসল কাজটা কি বলেন তো, সেটা হচ্ছে আমার মূল যে রাউটার, মূল রাউটারে কোন পোর্ট থেকে গেছে? ইথার 2। ইথার 2 কিন্তু ব্রিজের আন্ডারে নেই, তো এই জন্য তো আইপি পাচ্ছে না। তাহলে ব্রিজে যাব, ব্রিজে গিয়ে মূল রাউটারে, ব্রিজে গিয়ে ইথার 2টাকে আমি, এবার দেখেন পেয়েছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখন দেখেন আমার যেটা এপি রাউটার অ্যাক্সেস পয়েন্ট, এই রাউটারে কিন্তু কোনো ইন্টারনেট নাই, কোনো ইন্টারনেট না, অথচ এই রাউটার থেকে কানেক্টেড ডিভাইসের মধ্যে ইন্টারনেট পাচ্ছে। সো রাউটার থেকে আমি ইন্টারনেট প্রোভাইড করব, সো এইটার কোনো ম্যান্ডেটরি রিজন নাই যে আমাকে রাউটারে ইন্টারনেট পাইতে হবে। রাউটারের কাছে রাউটিং করা, সে রাউটিং ঠিকমতো করতে পারলেই হবে। যেমন এখানে এটা শুধুমাত্র এপি বা অ্যাক্সেস পয়েন্ট বা একটা ওয়্যারলেস সুইচ হিসেবে ইউজ করলাম, এই ডিভাইসটা কিন্তু ইন্টারনেটকে রিচ করতে পারতেছে না। এখন প্রয়োজন হতে পারে যে এই ডিভাইসটা তোমাকে রিমোটলি ম্যানেজ করতে হবে, তাহলে আমি একটা আইপি বসা রাখতে পারি, একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে রাখবো জাস্ট, তাহলে আমি রিমোটলি আইপির সাহায্যে এই রাউটার লগ ইন করতে পারবো।
অথবা ম্যাক টেলনেট করতে পারি। না আমি এখানে কিছু করছি ফার্মার না কিছু করি না। যদি আপনার পুরাতন হয়, অনেক পুরাতন ভার্সন তাহলে করতে হবে। মাইক্রোটিকের পুরাতন ভার্সন রাখা যাবে না, তাহলে তো লাগে না ভাই। আমি তো এখানে করে নিই। বুঝা গেছে? হুম, কোনো ঝামেলা নেই তো। ঠিক আছে, শুধু ওই ডিভাইসটা যদি রিমোটলি ম্যানেজ করতে চাই তাহলে আমি রমন অ্যাভেলেবল রাখতে পারি। আর আইপি থ্রুতে করতে গেলে প্রত্যেকটা রাউটারেই মানে এপিতে একটা করে জাস্ট আইপি বসা রাখবো, তাহলে আমার ওই ডিভাইসটা ইন্টারনেট পাবে। মানে আইপি সাহায্যে রিমোটলি অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, ওটা আমরা ইউজ করছি। মানে 2.4 GHz ফ্রিকোয়েন্সি আর কি। এটার জন্য এই যে আপনার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে চ্যানেল 1 এর ফ্রিকোয়েন্সি। মানে অন্যান্য রাউটারগুলোতে চ্যানেল 1 চ্যানেল 2 এরকম থাকবে, এখানে দেখেন শুধু ফ্রিকোয়েন্সি মানে আপনার হার্সটা বলা আর কি। তো আপনার এই যে 2412 2417 এটা হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে আপনার নন ওভারল্যাপিং কয়টা? 3টা। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 6 না, 111 7 8 9 10 11, এটা হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আমরা একের সময় এক একটা চ্যানেল ইউজ করবো 2.4 GHz জন্য। প্রথমটা চ্যানেল 1 চ্যানেল 6 চ্যানেল 11, এবার আবার চ্যানেল 1 চ্যানেল 6, তারা কারোর সাথে কারো ওভারল্যাপিং হবে না। বুঝা গেছে? 111 হ্যাঁ 2, এটা আপনি নর্মালি গুগলে সার্চ করলে পাবেন, একদম ইমেজ সহ পাবেন 2.4 GHz নন ওভারল্যাপিং চ্যানেল, এতটুকু সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, তো অপটিক্যাল ফাইবার দিয়ে লিঙ্ক আপ করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? ঠিক আছে, আমরা এখানে অপটিক্যাল ফাইবার বলতে যখন আমরা ওএলটি কনফিগার দেখব তখন দেখব একটা প্যাসকোড কিভাবে আপনার লাগাতে হয়। তো সেখানে আমরা কিছুটা এসএফপির ফ্লেভার পাবো, যদিও পন মডিউলে লাগাবো এই আর। তো এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে অপটিক্যাল ফাইবার দিয়ে লিঙ্ক আপ করার ক্ষেত্রে। এর জন্য আমি পেইন্টের ডায়াগ্রাম আর্ট করে নিচ্ছি। ধরেন এটা আমাদের আইএসপি, এটা আমাদের ক্লায়েন্ট। তো একটা সময় কি হতো, ট্রেডিশনাল মেথড, আইএসপি থেকে এই রাউটার থেকে একটা কেবল এসে এমসিতে লাগাইতো, মিডিয়া কনভার্টার। এর কাজ হচ্ছে লাইটকে বিট বাইট আর বিট বাইটকে লাইট সিগন্যালে কনভার্ট করা। দেন এখান থেকে একটা প্যাসকোড বেরোতে হলো, যেই প্যাসকোডটার সাথে আমি মূল অপটিক্যাল ফাইবার জয়েন্ট দিয়ে দেবো। ঠিক আছে, এই ফাইবার টার্ন দিয়ে নিয়ে গেলাম লাইন পর্যন্ত, আবার এখানে এই ফাইবারের সাথে একটা প্যাসকোড জয়েন্ট দিয়ে দেবো, দিয়ে সেই প্যাসকোডটা দিব এমসিতে, মিডিয়া কনভার্টার। দেন এমসি থেকে ইউটিপি কেবল দিব ক্লায়েন্টকে। এইভাবে আমি আইএসপি থেকে ক্লায়েন্ট পর্যন্ত কে লিঙ্ক আপ করতে পারি। তো এইখানে দেখেন কতগুলো ডিপেন্ডেন্সিজ আছে। ডিপেন্ডেন্সিজ আছে, যদি এখানে কোনো প্রবলেম হয়, যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট লিঙ্ক পাবে না, ইন্টারনেট পাবে না। যদি এই মিডিয়া কনভার্টার হ্যাং করে থাকে বা কোনো প্রবলেম হয়, বা ধরেন যে অনেক সময় বেশি হিট হয়ে যায় এরকম আর কি, তাহলে কিন্তু ক্লায়েন্ট ইন্টারনেট পাবে না। আবার এখানে প্যাসকোড যদি এখানে জয়েন্ট আছে, এই জয়েন্টে যদি কোনো প্রবলেম হয় তারপরেও এই ইন্টারনেট পাবে না।
আবার মাঝখানে যে ফাইবার ব্রেক হয় হতে পারে, তাহলে কিন্তু সেই ইন্টারনেট পাবে না। এই যে কয়টা প্রসেস দেখালাম এই দিয়ে কিন্তু সেম কয়েকটাই স্টেপ আছে। তো যার ফলে যেটা হবে যে নর্মালি বা ট্রেডিশনাল সিস্টেমে একটা ক্লায়েন্ট আপ করতে গেলে আমাদের বেশ কয়েকটা হোপ বা প্যারামিটার খেয়াল করতে হচ্ছে, বিষয় কনসিডার করতে হচ্ছে। হ্যাঁ, তো এখানে নর্মালি যেটা হয় যে এমসি প্রচণ্ড হিট হয়ে যায়, আর সমস্যা হয়, প্যাকেট লস হয়, হ্যাঁ, বেশি ব্যান্ডউইথ ট্রান্সফার করতে পারে না, এমসি রিলেটেড সমস্যাগুলো হয়ে থাকে। এখন এটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিরেক্ট অপটিক্যাল ফাইবার দিয়ে লিঙ্ক আপ করতে পারি। তো এখান থেকে আমাদের নর্মালি বা এমসি বা মিডিয়া কনভার্টার দিয়ে আমাদের লিঙ্ক আপ করতে গেলে আমাদের বেশ কয়েকটা ডিপেন্ডেন্সিস থেকে যাচ্ছে। তো যদি এই ইউটিউবে কেবলে কোনো প্রবলেম হয়, অথবা এই প্যাসপোর্টে কোনো প্রবলেম হয়, স্প্লাইসিংয়ে প্রবলেম হয়, অথবা ফাইবার যদি ব্রেক করে, তাহলে কিন্তু কি হবে, এই ক্লায়েন্ট আলটিমেটলি ইন্টারনেট পাবে। তার উপরে একটা ক্যাপাসিটি ইস্যু আছে। তো এমসি সাধারণত আপনার একটা হচ্ছে 100 বেস, মানে 100 এমবি পর্যন্ত ম্যাক্সিমাম ট্রান্সফার করতে পারবে। তো 100 এমবির মিডিয়া কনভার্টার দিয়ে আপনি কিন্তু 100 এমবি পুরোপুরি পাবেন, কিছুটা কম পাবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার 1000 বেস বা গিগ এমসি বলে, ঠিক আছে, 1000 এমবিপিএস পর্যন্ত ট্রান্সফার করা যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার এসএফপি কেসিং বা এমসি কেসিং বলা হয়, এমসি কেসিং। এমসি কেসিংটা কিরকম, এমসি এসএফপি কেসিংও বলে আর কি। এটা হচ্ছে মূলত অনেক সময় যদি আমাদের রাউটারে বা সুইচে যদি এসএফপি পোর্ট না থেকে থাকে, তাহলে আমরা এসএফপি দ্বারা বা এই এমসি কেসিং দ্বারা এসএফপি লিঙ্ক আপ করতে পারি। এই হচ্ছে বিষয়। তো এমসির উপরে বেশ কিছু ডিপেন্ডেন্সিস থাকে, এমসি হিট হয়ে গেলে এমসি প্রপারলি কাজ করে না, এরকম বিষয় আর কি। তো যার ফলে আমরা এত কিছু বাদ দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বা নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে যে আইএসপি থেকে সরাসরি অপটিক্যাল ফাইবার ডিভাইস থেকে আউট করে ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে যাবে, মাঝখানে কোনো কনভার্ট হবে না, শুধু একটাই মডিউল থাকবে, নাম হচ্ছে এসএফপি মডিউল। তো সেক্ষেত্রে আমরা এগুলো সবকিছু রিমুভ করে দিয়ে আচ্ছা এমসিআর নাই। এখন কি হবে, এখন যেটা হবে সেটা হচ্ছে যে যদি এরকমটা হয় যে এটা ডিরেক্ট রাউটার থেকে আপ করবো, তাহলে রাউটারের মধ্যে এসএফপি পোর্ট থাকবে, যেই এসএফপি পোর্টে আমরা একটা এসএফপি মডিউল লাগাই দিব, ঠিক আছে, লাইক দেখতে এরকম আর কি, এসএফপি মডিউল। দেন এখান থেকে একটা প্যাসকোড বের হবে, সেই প্যাসকোডটা আমরা মূল ফাইবারের সাথে জয়েন দিয়ে দিব, জয়েন দিয়ে ফাইবার নিয়ে চলে যাব। দেন এখানে আবারও একটা প্যাসকোডের সাথে জয়েন দেব, দিয়ে ক্লায়েন্টের যে রাউটার আছে সেখানেও একটা এসএফপি পোর্টে এসএফপি মডিউল লাগাই দিব, দিয়ে কেবল প্লাগ ইন করে দেব। তাহলে আমার এখানে আর কিন্তু মাঝখানে আর কোনো এমসি থাকলো না, ডিরেক্ট অপটিক্যাল ফাইবার দিয়ে লিঙ্ক আপ করতে পারতেছি। এখানে থ্রুপুট এমসি নেটওয়ার্কের থেকে থ্রুপুট হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে একটা লিঙ্ক আপ করলাম, সো এখানে আমার এসএফপি মডিউল যে ইউজ করলাম, এইখানে বেশ কিছু বিষয় আমাকে কনসিডার করতে হবে। প্রথমত, সাধারণত এসএফপি দিয়ে যদি লিঙ্ক আপ করি তাহলে মিনিমাম ক্যাপাসিটি হবে 1G, তাহলে 1G লিঙ্ক, এর উপর হচ্ছে 10G লিঙ্ক, এর উপর হচ্ছে 40G বা 100G লিঙ্ক। আচ্ছা, তো 1G লিঙ্ক যদি হয় তাহলে এটা তো আমার ডিস্টেন্স দেখে বুঝতেছে এটা কি আমার শর্ট ডিস্টেন্স না লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, তাই না। তো সাধারণত এসএফপি দ্বারা যখন আমরা লিঙ্ক আপ করব তখন সবার আগে আমাকে ডিস্টেন্স কনসিডার করতে হবে। একটা হচ্ছে LR লং রেঞ্জ, আর একটা হচ্ছে SR শর্ট রেঞ্জ, যেটা আমরা ডিস্টেন্সও বলতে পারি রেঞ্জের পরিবর্তে। তো সাধারণত এটা আমরা লং রেঞ্জের ক্ষেত্রে কথা বলতেছি। তাহলে লং রেঞ্জের ক্ষেত্রে এখন যদি 1G আমরা এসএফপি দ্বারা লিঙ্ক আপ করি, তাহলে এখানে আমাকে এই এসএফপি মডিউল
এবং এই এসএফপি মডিউল দুইটা মিলে একটা পেয়ার বলা হয়, যে পেয়ারের টিএক্স আরএক্স একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো টিএক্স বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, অথবা আমরা এ পার্ট বি পার্টও বলতে পারি, বিভিন্ন ধরনের বিভিন্ন নাম বলে আর কি। হ্যাঁ, তো সাধারণত এটা হচ্ছে 1310 NM, আর এটা হচ্ছে 1550 NM। এটা কিন্তু এমসির ক্ষেত্রেও সেম ছিল, ঠিক আছে? এমসির ক্ষেত্রেও কিন্তু এই নাম্বারিংটা সেম, আপনার 1G এমসি অথবা হচ্ছে আপনার এই যে 100 এমসি আর কি। হ্যাঁ, লেখা থাকে কিছু কিছু এমসিতে এ পার্ট লেখা থাকে, কিছু এমসিতে আপনার এই নাম্বারটা লেখা থাকে 1310 1550। না না, ওটা আপনার শর্ট রেঞ্জের ক্ষেত্রে কোনো এ পার্ট বি পার্ট নেই, লং রেঞ্জের ক্ষেত্রে আপনার এ পার্ট বি পার্ট আছে। শর্ট রেঞ্জের ক্ষেত্রে কোনো এ পার্ট বি পার্ট নেই, শর্ট রেঞ্জের ক্ষেত্রে দুটো একই রকম। আচ্ছা, 20 কিলো এসএপি এটা লং রেঞ্জ, ওই তো সাধারণত 10 কিলো এসএপি হয়, 20 কিলো লং রেঞ্জের এসএপি বলে, 40 কিলো হয়। তো এখন এই যে 1G লিঙ্ক আমরা আপ করব, তাহলে আমাকে এই দিকেও এসএপি যদি আমি এখন প্লাগ ইন করি 1310, তাহলে এই দিকে আমাকে প্লাগ ইন করতে হবে 1550। এই দুইটা মিলে এক পেয়ার এমসি দ্বারা আমার একটা সাকসেসফুল অপটিক্যাল ফাইবার লিঙ্ক আপ হবে। যদি পেয়ার মিসম্যাচ হয় তাহলে কিন্তু লিঙ্ক আপ হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল 1G এর ক্ষেত্রে এসএফপির পেয়ার। এখন যদি এরকমটা হয় যে না আমার তো ব্যান্ডউইথ অনেক বেশি, আমার 10G লিঙ্ক লাগবে, তাহলে 10G লিঙ্কের জন্য অ্যাকচুয়ালি আলাদা কোনো কাজ নেই, কাজ হচ্ছে এসএফপি মডিউল। তাহলে আমি যদি এরকমটা হয় যে আমার এই পোর্টটাই 10G পোর্ট, 10G পোর্টে কিন্তু 1G মডিউল ইউজ করা যায়। যদি এরকমটা হয় যে এইটাই আমার 10G পোর্ট, এটাও আমার 10G পোর্ট, কিন্তু আমি 1G দিয়ে চালাচ্ছি আবার, তাহলে যখন আমি 10G করব তখন শুধুমাত্র আমি এসএফপি মডিউল 1G খুলে 10G লাগাই দেবো। তো 10Gর ক্ষেত্রে যেটা পেয়ার সেটা হচ্ছে 1270 আর কি 1330। আমি যে কোনো একটা যে কোনো এক পাশে লাগাইতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি যদি 10G লং রেঞ্জ করতে চাই, তাহলে এসএপি মডিউল 1Gটা খুলে শুধুমাত্র একদিকে 1270 একদিকে 1330 এসএপি মডিউল লাগাই দেবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? এখন আমার এই লিঙ্কটা হয়ে যাবে 10G লিঙ্ক, বুঝা গেছে? এইভাবে আমরা 10G লিঙ্ক খুব সহজেই করতে পারি। এখন যদি এরকমটা হয় যে না আমার আইএসপির ইন্ডে 10G পোর্ট আছে কিন্তু ক্লায়েন্টের ইন্ডে 10G পোর্ট নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা 1G লিঙ্ক আপ করতে পারি যদি ব্যান্ডের 2GB কম হয়, বুঝা গেছে? সেক্ষেত্রে এলএসপি করতে হবে, বন্ডিং করতে হবে, এই বা পোর্ট চ্যানেল বা ইথার চ্যানেল করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি, আমরা অ্যাকচুয়ালি কি করবো, মাইক্রোসফট কনফিগার করব। আমাদের কাজ হচ্ছে রাউটারের ইন্টারফেস চেক করা, এসএপি মডিউল দ্বারা যদি লিঙ্ক আপ করতে হয় তাহলে এসএপি মডিউল প্রপারলি লাগানো হয়েছে কিনা, দুই এন্ডে পেয়ার মিলছে কিনা, ঠিক আছে? পাওয়ার কত রিসিভ করতেছে, পাওয়ার কত ট্রান্সমিট করতেছে, এই বিষয়গুলো আমাদের রাউটার থেকে চেক দিতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ওভারঅল এসএফপি। এটা হচ্ছে আপনার লং রেঞ্জের ক্ষেত্রে। যদি শর্ট রেঞ্জের ক্ষেত্রে হয় তো 1G শর্ট রেঞ্জ আছে, 1G আর লং রেঞ্জ, 10G শর্ট রেঞ্জ আছে, ওগুলো লেখা থাকবে, এসআর লেখা থাকবে শর্ট রেঞ্জ, ঠিক আছে? বা দেখা যাচ্ছে 300 মিটার বা 850 মিটার এরকম লেখা থাকে, ঠিক আছে? শর্ট রেঞ্জ। তো সেক্ষেত্রে পেয়ারিং এর কোনো ইস্যু নাই। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সিঙ্গেল মোড এবং আপনার মাল্টি মোড। মানে অপটিক্যাল ফাইবারের প্যাস কোড হচ্ছে বা অপটিক্যাল ফাইবার পোর্ট হচ্ছে দুইটা, মাল্টি মোড বলা হয়। তো সাধারণত 10G যেগুলা শর্ট রেঞ্জ এগুলো হচ্ছে আপনার মাল্টি মোডে হয়ে থাকে। 10G শর্ট রেঞ্জ সাধারণত মাল্টি মোডে হয়ে থাকে, মানে দুইটা, একটা টিএক্স একটা আরএক্স, বুঝা গেছে? তো আসলে অপটিক্যাল ফাইবার দিয়ে আর কিছু এখানে বলার নাই। ফাইবারের কাজ বা স্প্লাইসিং এগুলা আমি রিকমেন্ড করব, বিশেষ করে যদি ফার্স্ট টাইম জব হয়ে থাকে আইএসপিতে, যে এখনো কেবল সাপোর্টে আসি বা কেবল এন্ট্রি লেভেল জবের মধ্যে আসি, তো সেক্ষেত্রে সব থেকে ভালো অ্যাটলিস্ট একদিন দুদিন হলেও একটা ফাইবার টিমের সাথে, ওই যে কোম্পানিতে সেই কোম্পানির ফাইবার টিমের সাথে একটু সময় দেবেন। কারণ অপটিক্যাল ফাইবারটা যদি আপনি ভালো করে না বুঝেন
তাহলে আপনি কিন্তু ওই টপ লেভেল রাউটারে বসে বুঝতে পারবেন এটা ফাইবারের সমস্যা না কনফিগারেশনের সমস্যা না আইএসপির সমস্যা, আরপিএসটির সমস্যা। ঠিক আছে?